বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, ডিসি পদ নিয়ে সচিবালয়ে হট্টগোল, শাস্তি পেতে যাচ্ছেন যে 17 জন কর্মকর্তা। জেলা প্রশাসক ডিসি পদায়নকে কেন্দ্র করে সচিবালয় জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক যুগ্ম সচিবের রুমে হাতাহাতির ঘটনায় 17 জন উপসচিবের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার সুপারিশ করেছে তদন্ত কমিটি। শাস্তির মুখে থাকা 17 জন কর্মকর্তার মধ্যে 15 জন পুরুষ এবং 2 জন নারী কর্মকর্তা রয়েছেন। সংশ্লিষ্ট সূত্র থেকে এসব তথ্য জানা গেছে। এরপর জানিয়ে দিব, শেখ হাসিনার সাবেক উপদেষ্টা কামাল নাসির ও ক্রীড়া সচিব মেজবাসহ গ্রেপ্তার 4। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব ও উপদেষ্টা কামাল আব্দুল নাসের চৌধুরী এবং সাবেক যুব ও ক্রীড়া সচিব মেজবাউদ্দিন আহমেদ সহ 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে আছেন সাবেক যুব ও ক্রীড়া সচিব মেজবাউদ্দিন আহমেদ, এক্সিম ব্যাংক ও বিএবির সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার ও বসুন্ধরা গ্রুপের কোঅর্ডিনেটর আদনান। এরপর থাকবে প্রকল্পের টাকায় পলক সহ মন্ত্রী এমপি আমলাদের ভ্রমণ বিলাস। নিউ ইয়র্কের স্বাধীনতার সুবন্ত জয়ন্তী কনসার্ট ও রোড শো আয়োজন নিয়ে অর্থ নয়ছয়ের অভিযোগ উঠেছে। সিলিকন ভ্যালি সহ 4টি স্থানে রোড শোর সিদ্ধান্ত হলেও নিউ ইয়র্ক ছাড়া হয়নি অন্য কোথাও। শর্ত লঙ্ঘন করে কাজ শুরুর আগেই ঠিকাদারকে চুক্তির পুরো অর্থই অগ্রিম দেওয়া হয়। এভাবে পলক বড় বড় মন্ত্রী এমপিদের নিয়ে বিদেশে সরকারি টাকায় ভ্রমণ বিলাস করতেন, এমনই চাঞ্চল্যকর তথ্য সাংবাদিকদের হাতে এসেছে। জানাবো, মাশরাফির উপস্থিতিতে অস্ত্র দেখে আমাকে হুমকি দেয়া হয়, বললেন সারোয়ার। মাশরাফি বিন মুর্তেজা অস্ত্রের মুখে সিলেটের দলের চেয়ারম্যানকে সরিয়ে দলটি নিজের কবজায় নিয়েছেন। এ কারণে আজ দলের সাবেক চেয়ারম্যান মাশরাফির নামে একটি মামলা দায়ের করেছেন। জানাবো, খাগড়াছড়িতে সংঘর্ষের ঘটনায় 144 ধারা চলছে তদন্ত কমিটি। খাগড়াছড়ি সদরে গণপিটুনিতে শিক্ষকের মৃত্যুর ঘটনার জেরে পাহাড়ি এবং বাঙালি দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় 4 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। খাগড়াছড়ির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট প্রধান করে 4 সদস্যকে তদন্ত কমিটির কথা জানান জেলা প্রশাসক মোহাম্মদ শহীদুজ্জামান। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত 144 ধারা জারি থাকবে বলে জানান তিনি। এবং সর্বশেষ জানিয়ে দিব, গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, 12 কারখানায় ছুটি ঘোষণা। গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে একটি কারখানার শ্রমিকেরা। সড়ক অবরোধ এর কারণে বন্ধ হয়ে গেছে যান চলাচল। যানজটে নাকাল হচ্ছে যাত্রীরা। তাদের একটাই দাবি, তারা তাদের বকেয়া বেতন ফেরত চায়। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। ডিসি পদ নিয়ে সচিবালয়ে হট্টগোল, শাস্তি পাচ্ছেন যে 17 জন। জেলা প্রশাসক ডিসি পদায়নকে কেন্দ্র করে সচিবালয় জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক যুগ্ম সচিবের রুমে হাতাহাতির ঘটনায় 17 উপসচিবের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার সুপারিশ করেছে তদন্ত কমিটি। শাস্তির মুখে থাকা 17 কর্মকর্তাদের মধ্যে 15 জন পুরুষ, 2 জন নারী কর্মকর্তা রয়েছেন। সংশ্লিষ্ট সূত্র থেকে তাদের নাম পাওয়া গেছে। স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব এম এ আকমাল হোসেন আজাদের নেতৃত্বে তদন্ত কমিটি 8 জনকে গুরুদণ্ড এবং 4 জনকে লঘুদণ্ড ও 5 জনকে তিরস্কার শাস্তি দেওয়ার সুপারিশ করা হয়েছে। গুরুদণ্ড দেওয়ার জন্য সুপারিশ করা হয়েছে নূরজাহান খানম মোহাম্মদ, নুরুল করিম ভুইয়া, মোহাম্মদ জসিম উদ্দিন, রেবেকা খান, মোহাম্মদ সাইফুল ইসলাম খান, মোহাম্মদ জয়নুল আবেদিন, নুরুল হাফিজ এবং মোতাকাব্বির আহমেদের বিরুদ্ধে। লঘুদণ্ডের সুপারিশে থাকা 4 কর্মকর্তা হলেন হাসান হাবিব, মোহাম্মদ আব্দুল কুদ্দুস, আব্দুল মালেক, মোহাম্মদ নজরুল ইসলাম ও নজরুল। শাস্তি হিসেবে তিরস্কার করার সুপারিশে থাকা 5 জন হলেন মোহাম্মদ সগির হোসেন, মোহাম্মদ মনিরুজ্জামান, এস এম জাহাঙ্গীর হোসেন, মোহাম্মদ হেমায়েত উদ্দিন, মোহাম্মদ তোফাজ্জেল হোসেন। তিরস্কার লঘুদণ্ডের মধ্যে সবচেয়ে কম মাত্রার দণ্ড। সোমবার 30 সেপ্টেম্বর সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড মোহাম্মদ মোখলেসুর রহমান খান বলেন, গত 10 সেপ্টেম্বর আমাদের মন্ত্রণালয়ে একটি আনরেস্ট
অসন্তোষ হয়েছিল সেটি তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছিল। এটার প্রধান ছিলেন স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব এম.এ. আকমাল হোসেন আজাদ। তদন্ত রিপোর্ট পাওয়া গেছে, বিভিন্ন গোয়েন্দা সংস্থা থেকেও প্রতিবেদন পাওয়া গেছে, সাক্ষী প্রমাণও পাওয়া গেছে। সিনিয়র সচিব বলেন 17 জনকে তিনি জিজ্ঞাসাবাদ করেছেন। 3টি পর্যায়ে তিনি সাজেস্ট করেছেন কি কি ব্যবস্থা নেওয়া যেতে পারে। 8 জনের বিষয়ে বলা হয়েছে তদন্ত সাপেক্ষে কিছু পদ্ধতি অনুসরণ করে গুরুদণ্ড দেওয়া যেতে পারে। 4 জনের বিষয়ে বলা হয়েছে তদন্ত সাপেক্ষে বিধিবিধান অনুযায়ী লঘুদণ্ড দেওয়া যেতে পারে। আর 5 জনের ব্যাপারে বলা হয়েছে তাদের শাস্তি হচ্ছে তিরস্কার, আর তাদেরকে সাবধান করা যেন ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড সঙ্গে আর নিজেদের না জড়ায়। মাশরাফির উপস্থিতিতে অস্ত্র দেখে আমাকে হুমকি দেওয়া হয়, বললেন সারোয়ার। বাংলাদেশ প্রিমিয়ার লিগের বিপিএলের দল সিলেট স্ট্রাইকার্সের মালিকানা অস্ত্রের মুখে দখলের অভিযোগ উঠেছে জাতীয় দলের সাবেক অধিনায়ক এবং সাবেক সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজার বিরুদ্ধে। সোমবার 30 সেপ্টেম্বর সিলেট স্ট্রাইকিং সাবেক মালিক সারোয়ার চৌধুরী দলটির সাবেক অধিনায়কের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেছেন। তার বিরুদ্ধে যে মামলা হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মাশরাফি বিন মুর্তজা, যিনি শিক্ষার্থীদের বিপক্ষের শক্তি হিসেবে কাজ করেছেন, তিনি বিবৃতিতে অভিযোগ উড়িয়ে দিয়েছে সিলেট কর্তৃপক্ষ। তবে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক দীর্ঘ স্ট্যাটাসে নিজের অবস্থান পরিষ্কার করেছে অভিযোগকারী সারোয়ার। দ্রুতই প্রেস কনফারেন্সের মাধ্যমে সবকিছু বিস্তারিত জানাবেন বলে ঘোষণা দিয়েছেন তিনি। বুধবার 2 অক্টোবর নিজের শেখ হাসিনা সাবেক উপদেষ্টা কামাল নাসের ও ক্রীড়া সচিব মেজবাসহ গ্রেপ্তার 4। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব ও উপদেষ্টা কামাল আব্দুল নাসের চৌধুরী ও সাবেক যুব ক্রীড়া সচিব মেজবাউদ্দিন আহমেদ সহ 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে আছেন সাবেক যুগ্ম এবং ক্রীড়া সচিব মেজবাউদ্দিন আহমেদ, এক্সিম ব্যাংক ও বিএবির সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার, বসুন্ধরা গ্রুপের কোঅর্ডিনেটর আদনান। এই 4 জন ডিবি হেফাজতে রয়েছে। বুধবার 2 অক্টোবর তাদের গ্রেপ্তারের বিষয়টি জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা রয়েছে বলে জানায় পুলিশ। ডিবি জানায় গোপন সংবাদের ভিত্তিতে রাতে রাজধানীর কয়েকটি স্থানে অভিযান চালানো হয়। সাবেক প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, উপদেষ্টা সহ 4 জনকে গ্রেপ্তার করেছে। অন্য 2 জন হলেন এক্সিম ব্যাংক ও বিএবির সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার, বসুন্ধরা গ্রুপের কোঅর্ডিনেটর আদনান। ডিবি আরও জানিয়েছে তাদের বিরুদ্ধে হত্যা মামলা সহ সুনির্দিষ্ট মামলা রয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে হামলার ঘটনায় এসব মামলা দায়ের করা হয়েছে।